আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠে চা খেয়েছি, খাওয়ার পরে দুটো ঘরের বিছানা তুলে নিয়েছি আগে, তারপরে কিন্তু চলে এসেছি থালাগুলো মাজতে। তো কয়েকটা জামা কাপড় আছে, সেইগুলো একটু সার্ফ দিয়ে শুধু ধুয়ে নেবো। তো ময়লা হয়নি খুব একটা। আর তারপর এখনও পর্যন্ত ঘর পড়ে আছে, উঠান পড়ে আছে, আর রান্না টান্না সমস্ত কাজ বাকি আছে। তো আজকে শনিবার, আর আজকে ছেলে স্কুলে যাবে, ওর কোথাও পড়া নেই, আজকে বিকালে পড়া আছে। তো যাই হোক, ওর আজকে রান্নারও কোনো চাপ নেই। আর আগের দিন রাত্রেবেলা আমি কিছু ভাত করেছিলাম, সেই ভাত রয়েছে, তো এটা গরম করে দেবো, আর একটা ডিম পোচ করে দিলে খেয়ে চলে যেতে পারবে। তো রান্নাটা আমি ধীরে সুস্থে করবো, আগে সংসারের সমস্ত কাজগুলো করে নেব। তো আমি এখানে থালাগুলো ভালো করে মেজে ঘষে উপর করে দিয়েছি, আর তারপরে কিন্তু এই কাপড়গুলো একটু হালকা করে থাবিয়ে নিচ্ছি। তো ময়লা যেহেতু নেই, তো দু একদিন পরেছে, মানে ওই সকালবেলা পড়তে যায়, একটু পরে যায়, আবার 9টা-10টার দিক যখন 10:30টার দিকে মানে স্কুলে আসে, সেই সময় কিন্তু খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়, ওই জন্য করে ময়লাটাও হয় না খুব একটা। আর যেহেতু অনেক দিন ধরে পড়ছে, তো ওই জন্য ভাবলাম একটু হালকা সার্ফ দিয়ে ওটা একটু ধুয়ে দিই। তো ওগুলো ধুয়ে নিয়ে আর আমি চলে এসেছি, কিন্তু এখানে এগুলো মেলে দেবো। খুব একটা জামা কাপড় নেই, অল্প কয়েকটা, তো আমি এগুলো এখন মেলে দিচ্ছি। আর এখন কিন্তু সবজির বাজার আনেনি, দেখা যাক কি সবজির বাজার আনে। উঠোনও পড়ে রয়েছে, ঘরও ঝাঁট দেওয়া বাকি আছে। তো আগে ভাবছি উঠোনটা ঝাঁট দিয়ে নেব, যেহেতু প্রচণ্ড ধুলো বালি উঠছে উঠোন থেকে। আর হাওয়া তো প্রায় দিন হচ্ছে এখন, মানে সকালের দিকে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। আর যেই মানে উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে যায়, আবার কিন্তু পাতা পড়ে পড়ে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, পাতা আছে এখন পড়ার সময়, তো এখন এই পাতা পড়বে। আর এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ধুলো, উঠোনটা কিন্তু শুকিয়ে একদম সাদা হয়ে গেছে। আর এগুলো কিন্তু, আর মাটিগুলো পুরো বালি, বেলে মাটি। তো আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি, এসে কিন্তু আমি ওই সবজিটা কাটতে বসে গেছিলাম। আর আমার বলছিল যে কী সবজি নিয়ে যাব, তো আমি ওই জন্য বলি যাও কিছু নিয়ে এসো। তো বললো ওই ফুলকপি ওলকপি এইসব আছে, তো তুমি আসো, এসে একটু দেখে নিয়ে যাও। তো আমি গিয়েছিলাম, গিয়ে দেখলাম সেই ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, তারপরে এই সবই শীতের সবজি আর কি। তো যাই হোক, আর আমি ওই জন্য করে অনেক দিন থেকে বেগুনও খাওয়া হয় না, তো ভাবলাম আজকের একটু বেগুন নিয়ে যাই, ওই জন্য করে বেগুন নিলাম। আর নিয়েছিলাম বিটকপি, আর বাড়িতে টমেটো ছিল, টমেটোটা আর নিইনি। আর কাঁচা লঙ্কা, বেগুন আর বিটকপি এই তিনটে নিয়ে এসেছিলাম। তো বেগুন আলু মাছ দিয়ে কড়াইশুঁটি দিয়ে রান্না করব, আর বিটকপিটা ভাজা করব। এটা হলো আজকে দুপুরের খাওয়া। তো যাই হোক, আমি এগুলো কেটে নেব। আর এখনও পর্যন্ত কিন্তু আমি ঘরটা ঝাঁট দিইনি। তো এটা কাটার পরে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মুছবো। তো আমি এখানে কিছু ধনেপাতা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। তারপরে বিটকপি, তারপরে বেগুন, এগুলো কেটে একদম সব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু পরবর্তী কাজ করব। আর এগুলো কেটে গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো সব সময় সুযোগ হয় না, মনে হয় এই কাজটা পড়ে আছে, ওই কাজটা আগে করি, এই সেই করতে করতে হয় না। তো কিছু কিছু সময় আমি কিন্তু কেটে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বসি। তো কেটে গুছিয়ে নিয়ে বসলে কিন্তু তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। তারপরে দেখো আমি বিটকপিগুলো সব কেটে নিয়েছি, আর এই একটা বাকি আছে। আর এদিকে কিন্তু আমি আলু টালু সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুনটা কিছু কেটে নিয়েছি, অনেক দিন পরে বেগুন, ছেলে বলছিল খাবো না, তো আমার জন্য একটু আলু তরকারি করে দেবে। তো আমি বললাম অনেক দিন খাসনি, আজকের একটু খা। তো যাই হোক, তরকারিও বেশ ভালো হয়েছিল। অনেক দিন পরে যে কোনো জিনিস অনেক দিন পরে খেলে ভালো লাগে। তো ওদিকে ওই সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি, আর কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম। তারপরে দেখো এইটা মানে ঘরটা মুছতে চলে আসলাম। ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর তারপরে ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি সমস্ত গুছিয়ে নিয়ে আর ওই ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমি মুছছি। তো ঘরটা মুছলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু আমি নিশ্চিন্তে বসে কিন্তু রান্না করতে পারবো। তো আমি সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি,
আর এখানে দেখো কি কি কেটে নিয়েছিলাম সেগুলো আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে ভাতটা হয়ে এসেছে, আমি কিন্তু এখন ফ্যান ঝাড়াতে দেবো। আর এইদিকে কড়াটা কিন্তু আমি বিটকপি ভাজা বসিয়ে দেবো। তো এই গামলাটা একটু ছোট, ঠিক এরকমভাবে পড়ে না, তো একদম উপর করে দিতে হয়, আর পুরোপুরি ওর মধ্যে এরমভাবে হেলানো অবস্থায় থাকে না, আর একটু বড় হলে হতো। তো যাই হোক, আমি পুরো ওই উপর করে দিয়ে দিলাম, আর ওই নেতাটা ওর মধ্যে একটু ঢুকিয়ে চাপ দিয়ে দিলাম। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর বিটকপিটা কিন্তু দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, আর বিটকপি আর ওই বেগুন আলু মাছের তরকারিটা করব। আর কালকে আগের দিনের কিন্তু আমি কিছু ওই যে এখানে দেখো বিটকপিটা হয়ে গিয়েছে। আর আগের দিন আমি যে ডালগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখনও কোনো কিছু করতে পারিনি। আর ওগুলো কিন্তু করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো দেখি এই কাজগুলো সামলে যদি করতে পারি তো করবো, নাহলে ওরকমভাবেই ভেজানো থাকবে। তো দেখি আগে নিজের কাজগুলো আগে করি তারপরে। তো পেঁপেগুলো রেখে দিয়েছে, ভাবছি কুমড়ো তো পাইনি, পেঁপে দিয়ে দেবো বড়ি। কুমড়ো দিয়ে দিলে বড়ি ভালো লাগে, পেঁপে দিলেও আমিও একবার দিয়েছিলাম অনেক আগে। তো আমি নিজে হাতে একা কোনো দিন করিনি, তো কিছু নিয়ে গেছিলাম, কারোর দিয়েছিলাম। তো একজনের বললাম কুমড়ো আছে, কুমড়ো নেই তো কী দিয়ে দেবো, বললো তুমি পেঁপে, ওলকপি দেয়, ফুলকপি দেয়, সব কিছু দেয়। তো যাই হোক, দেখি কি করা যায়। পেঁপেগুলো তো পারলাম। তারপরে দেখো একটু আলুটা কষিয়ে নিয়ে আর এখানে কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে আসলে কিন্তু আমি পানি দিয়ে আর ওই ঝোল যে হবে ফুটবে তাতে বেগুনটা দিয়ে দেবো। তো বেগুন দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু কড়াইশুঁটিটা আমি শেষে দিয়েছিলাম, যেহেতু কড়াইশুঁটি একটু গলে বেরিয়ে যায়। তারপরে রান্নাবান্না করে মাজা ঘষা করে গোসল টোসল করে খেতে চলে আসলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম। আর যে বড়িগুলো যে ডালগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু বেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে দেবে। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এগুলো একটু মানিয়ে নেবে। তো চলো আমি এগুলো খেয়ে নিই। আর দেখো শেষে যে ডালটা একটু বেটে কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম।